আসসালামু আলাইকুম। তো এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রে 1:15। তো অবশেষে আমরা গাড়িটা কমপ্লিট করলাম। আমাদের কাছে এসেছিলো NS 200, 2013 সালের গাড়ি ছিল। ফুল রিস্টোর করে নতুন একটা লুক নেওয়ার জন্য অনেক দূর থেকে আমার কাছে দাদাভাই ফেসবুকে ভিডিও দেখে আমার কাছে গাড়িটা দিয়ে গিয়েছিলো গত 2 মাস আগে। তো অলরেডি গাড়িটা আমরা রেডি করেছি, তো গাড়িটা দেখাবো। তো তার আগে আমি দাদাকে ডেকে নেব। তো দাদা আসুন। নমস্কার, আমি এসেছি হাওড়া জেলার উদয়নারায়ণপুর সিংটি গ্রাম থেকে। তো দাদার ভিডিও আমি অনেক দিন ধরেই দেখছি। তো দেখতে দেখতে গাড়িটাকে কাজ করাবো তোমাদের লোকালে করাতাম, তো সেই কাজ পছন্দ হতো না সেরকমভাবে। তো দাদার ভিডিও দেখে আমি ভেবেছিলাম যে দাদার কাছেই করাবো, যত দেরি হোক দাদার কাছে গিয়ে কাজটা ঠিকমতো করাবো। তো অনেক দিন পরে দাদার কাছে এসে গাড়িটা দিয়ে গেছিলাম, প্রায় 2 মাস ওভার হয়ে গেছে। গাড়িটা দিয়ে কাজ তো খুবই দাদা খুব ভালো কাজ করেছে। তো গাড়িটা অনেক দিনই হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম যে গাড়িটার কি করব, গাড়িটা হয়তো বিক্রিই করে দেবো। গাড়িটা যে কাজ করেছে আমি যতটা চেয়েছিলাম তার থেকেও ভালো কাজ করেছে দাদা। তো এবার গাড়িটাকে দেখাবো। কম চেয়েছিলাম বলতে যেরকম চেয়েছিলাম তার থেকেও তো ভালো হয়েছে, কিন্তু আমি কালারটা চুজ করেছিলাম, কিন্তু কিভাবে সাজাবো সেটা তো আমার আর নিজে থেকে আসেনি। আমি দাদাকে পুরোটাই ছেড়ে দিয়েছিলাম যে দাদা আপনি আপনার মতো করে গাড়িটা সাজিয়ে দেবেন, যে গাড়িটা যাতে লুকটাই অন্য ধরনের লাগে। তো দাদা এত সুন্দরই কাজটা করে দিয়েছে, তো আমি ভাবতে পারিনি যে গাড়িটার লুকটা এত সুন্দর আসবে। এই গাড়িটা প্রথমত ব্ল্যাক কালারের ছিল, তাই? হ্যাঁ, পুরো ফুল ব্ল্যাক ছিল। তো ব্ল্যাক কালারের ছিল, তো আমরা ব্ল্যাক রেখে দিয়েছি, পিছনটা পুরো ব্ল্যাক রেখে দিয়েছি। টোটালটা আমরা মানে এই যে নিনজা কালার, এটা টোটালটাই আমরা করিনি, কারণ এর ব্লু বুকে ব্ল্যাক কালার লেখা আছে। তো আমরা ব্ল্যাক রেখে দিয়েছি, পিছনটা পুরোটা ব্ল্যাক রেখে দিয়েছি, জাস্ট সামনের লুকটা চেঞ্জ করে নিনজা কালার করেছি। এখানে সুন্দর একটা হ্যান্ডেলের 2 সাইডে দুটো হ্যান্ডেল গার্ড লাগিয়েছি। তারপরে এখানে সুন্দর মিরার লাগানো হয়েছে। অল ওভার লুকটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। আমরা সামনে এখানে KTM-এর মাডগার্ড সেট করেছি। তারপরে KTM-এর এখানে নিচের ইঞ্জিন গার্ডটাও KTM-এর সেট করেছি। আর ম্যাচিং করার জন্য গোল্ডেন কালার আমরা সাইডে গোল্ডেন কালার দিয়েছি। তো গাড়িটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দাদা এখানে সবাই আসতে পারে কিনা? একদম সবাই নিজ ভাবনায় আসতে পারে। আমিও মানে আমি যেভাবে মানে যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমের ভিতরে আপনাকে গাড়ি আমি ডেলিভারি দিতে পারিনি। দাদার কাছে আসতে গেলে একটু টাইম নিয়ে আসতে হবে, ধৈর্য ধরে। আর আমিও সেটা ভেবেছিলাম যে হয়তো এত দেরি হচ্ছে, আমার গাড়ির জন্য খুবই সমস্যা হচ্ছে, কিন্তু যে কাজটা দেরি হয়েছে ঠিকই, কিন্তু একদম মনের মতো কাজ হয়েছে। এইটুখানি বলতে চাই, যারা ভিডিও দেখে ভাবছেন যে অনলাইনে দেখে হয়তো কাজটা কি গাড়িটা নিয়ে যাব, কি গাড়ি কীরকম কি চোট হয়ে যেতে পারে, কি গাড়ি যেতে, এই ধরনের এই যে মন থেকে ধারণাটা মুছে ফেলে দাদার কাছে আসুন, ভাবনায় আসুন। আমিও অনেক দূর থেকে এসেছি, নিজের মনের জোর নিয়ে এসেছি, যা হবে, কিন্তু গিয়ে তো দেখি এইরকম। তো এই মুহূর্তে তো গাড়ি প্রায় 35 থেকে 40 খানা গাড়ি এই মুহূর্তে আছে। আর বর্ষার সময় এই মুহূর্তে যারা যদি ভিডিও দেখে মনে করে আগ্রহভাবে আমি কালকেই নিয়ে যাব কি 1 সপ্তাহ বাদে নিয়ে যাব, একদম না। এখন 2026 সাল পুরো বুক হয়ে আছে, 2027-এও বুক আছে। তো মোটামুটি এখন যদি কেউ বুক করে মোটামুটি 2027-এই মানে জানুয়ারির পরে ছাড়া আমি তার ভিতরে গাড়ি নিতে পারবো না, কারণ যে গাড়িগুলো আমার কাছে আছে ওইগুলো করতে করতেই আমার মানে এই 2026 পুরোটাই লেগে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। मेरे